বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নর্থ সাউথে ঘটে গেছে এক জঘন্যতম ঘটনা। সম্প্রতি অপূর্ব পাল নামে এক শিক্ষার্থী পবিত্র কোরআনকে অবমাননা করেছে, যা নিয়ে দেশজুড়ে রীতিমতো সৃষ্টি হয়েছে তোলপাড়। অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা অভিমুখে লং মার্চ ঘোষণা করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক। ঘটনার কঠোর নিন্দা জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জানিয়েছে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ঢাকা অভিমুখে লং মার্চ করবে তারা। দলটির আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, অপূর্বের কোরআন অবমাননার ভিডিওগুলো দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে ব্যথা সৃষ্টি করেছে। তারা দাবি করেন, অপরাধটি সজ্ঞানে করা হয়েছে এবং অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে হেফাজত। তাদের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। অপরাধীর জঘন্য আচরণ ও ভাষা দেখে আমরা এটিকে সাধারণ মানসিক বিভ্রম বলে মনে করছি না। তারা আরও বলেন, যদি এই ঘটনাটির পেছনে দেশি বিদেশি কোনো এজেন্সির সম্পৃক্ততা থাকে, সরকারকে তা উদ্ঘাটন করতে হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। বিবৃতিতে হেফাজত উল্লেখ করেছে, আগেও ধর্মীয় বিষয় নিয়ে ন্যায় বিচার না হওয়ায় তারা ধৈর্য ধরেছে, কিন্তু বারবার ব্যর্থতার পর আর মাত্রা ছাড়াতে রাজি নয় তারা। দলটি সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়ন সহ কড়া বিচার দাবি করেছে। হেফাজতের এই হুঁশিয়ারি দেশের নিরাপত্তা ও সামাজিক শান্তির উপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন এটি ধর্মীয় উস্কানির ঘটনা হিসেবে উপস্থাপিত হচ্ছে। হেফাজত দাবি করেছে, ধর্ম অবমাননার দায়ে সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়নের বিকল্প নেই। এছাড়া এ ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য দাবি করেছে তারা। হেফাজতের লং মার্চের ডাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এখন পরিস্থিতি নজরদারি করছে। এছাড়া ধর্মীয় দাঙ্গা এড়াতে তৎপর রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনও। কিন্তু দেশে বারবার ঘটে চলা ধর্মীয় অবমাননার ঘটনাগুলো নতুন করে উদ্বেগ তৈরি করেছে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে। প্রশ্ন উঠছে, কেনই বা এ ধরনের আচরণ বারবার শুধু ইসলাম ধর্ম নিয়েই? শিহাব ইসলাম, এটিএন নিউজ।